আপনার জমানো সব টাকা কি সঞ্চয়পত্রে? ভাবছেন বিপদে পড়লে এটাই বাঁচাবে? বড় ভুল করছেন। সঞ্চয়পত্র আসলে আপনার ইমার্জেন্সি ফান্ড নয়, বরং এটা আপনার ইমার্জেন্সি ফান্ডের শত্রু হতে পারে। কেন? চলুন জেনে নিই। সবাই বলে সঞ্চয় করা ভালো। বাংলাদেশে নিরাপদ বিনিয়োগের কথা উঠলে প্রথমেই আসে সঞ্চয়পত্রের নাম। কিন্তু আমাদের অনেকের মধ্যেই একটা ভুল ধারণা আছে। আমরা ভাবি সঞ্চয়পত্রেই আমাদের সব টাকা রাখা উচিত, যাতে যে কোনো বিপদে সেটা কাজে লাগানো যায়। কিন্তু সত্যি বলতে ইমার্জেন্সি ফান্ডের মূল শর্ত হলো তারল্য, বা যখন প্রয়োজন তখন দ্রুত হাতে টাকা পাওয়া। আর এখানেই সঞ্চয়পত্র আপনাকে বিপদে ফেলতে পারে। সঞ্চয়পত্রের প্রথম সমস্যা হলো এর লক ইন পিরিয়ড। ইমার্জেন্সি মানেই হলো আপনার টাকাটা আজ বা কালকের মধ্যেই লাগবে, কিন্তু সঞ্চয়পত্র ভাঙাতে হলে আপনাকে ব্যাংকে বা সঞ্চয় অফিসে গিয়ে লম্বা লাইনে দাঁড়াতে হতে পারে। এছাড়া প্রথম 1 বছর পূর্ণ হওয়ার আগে আপনি যদি টাকা তুলতে চান, তবে অনেক ক্ষেত্রে আপনি কোনো মুনাফাই পাবেন না। ইমার্জেন্সি তো আর বলে কই আসে না যে আপনি 1 বছর পার হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। ধরা যাক আপনি বিপদে পড়ে মেয়াদ শেষ হওয়ার আগেই সঞ্চয়পত্র ভাঙছেন। একে বলা হয় প্রি ম্যাচিওর এনক্যাশমেন্ট। এক্ষেত্রে আপনি যে হারে মুনাফা পাওয়ার কথা ছিল তার চেয়ে অনেক কম পাবেন। অর্থাৎ আপনার আসল টাকা ফেরত পেলেও লাভের একটা বড় অংশ সরকার কেটে রাখবে পেনাল্টি হিসেবে। যেখানে ইমার্জেন্সি ফান্ডের কাজ হলো আপনার টাকার সুরক্ষা দেওয়া, সেখানে সঞ্চয়পত্র ভাঙলে আপনি উল্টো আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সঞ্চয়পত্র কেনার একটি নির্দিষ্ট সীমা আছে, আবার চাইলেই আপনি যে কোনো সময় যে কোনো অঙ্কের টাকা হুট করে বের করতে পারেন না। ইমার্জেন্সি ফান্ড এমন হওয়া উচিত যা এটিএম বুথ থেকে বা মোবাইল ব্যাংকিং অ্যাপ দিয়ে মধ্যরাতেও তোলা যায়। সঞ্চয়পত্রের ক্ষেত্রে সেই ডিজিটাল সুবিধা বা তাৎক্ষণিক অ্যাক্সেস নেই। সঞ্চয়পত্রের মুনাফার উপর 5% থেকে 10% পর্যন্ত উৎসে কর বা ট্যাক্স কাটা হয়। যখন আপনার খুব টাকার প্রয়োজন, তখন এই বাড়তি কর্তন আপনার ক্যালকুলেশনে গরমিল করে দিতে পারে। এছাড়া সঞ্চয়পত্র কেনা এবং ভাঙানোর প্রক্রিয়াটি এখনও অনেকটাই কাগজের ফাইল এবং সিগনেচার নির্ভর, যা জরুরি মুহূর্তে অত্যন্ত বিরক্তিকর হতে পারে। তাহলে উপায় কি? সঞ্চয়পত্রকে কিনবেন না? অবশ্যই কিনবেন, কিন্তু সেটা দীর্ঘমেয়াদী লক্ষ্য বা রিটায়ারমেন্টের জন্য। আপনার ইমার্জেন্সি ফান্ড এমন জায়গায় রাখুন যেখানে টাকা দ্রুত পাওয়া যায়, যেমন একটি আলাদা সেভিংস অ্যাকাউন্ট, লিকুইড মানি মার্কেট ফান্ড, বা প্রয়োজনে আপনার ঘরে আলমারিতে রাখা নগদ টাকা। মনে রাখবেন, সঞ্চয়পত্র আপনার ভবিষ্যৎ করতে পারে, কিন্তু তাৎক্ষণিক বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনার দরকার একটি সহজে ব্যবহারযোগ্য ইমার্জেন্সি ফান্ড। বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ করুন, নিরাপদ থাকুন।